আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি লিনা, ঢাকা থেকে বলছি। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। তো আজকে দুপুরবেলা এই যে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, ওয়ার্ড্রোপের উপরটা একটু ঝাড়া দিয়ে নিলাম, আর ফ্রিজটাও ভালোভাবে পরিষ্কার করে তারপরে একটা ফুল রেখে দিলাম। তো সংসারে কাজকর্ম করতে একটু যদি পরিকল্পনা করে করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়, যেমনটা আমি দুপুরবেলা থেকে শুরু করে দিলাম। তো প্রথমে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব। জংকার পড়ে গিয়েছে, কারণ এই ফ্রিজটা আমার অনেক দিন আগের, আজকের না, অনেক অনেক বছর হয়েছে, সেই জন্যই জংকার পড়ে গিয়েছে। তো এই যে জংকারগুলো একটু দেখাচ্ছিলাম, তো এগুলো আসলে উঠালো পচা দেখা যাবে, সেজন্য আর উঠাচ্ছি না। যাই হোক, এখানে ওয়ার্ড্রোপ আর ফ্রিজটাই আজকে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি রান্নায়। এই যে কাঁচামরিচগুলো আসলে অনেকদিন আগে নিয়ে এসেছিল, এখন আমি এইগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো এই ফাঁকে একটু বলে নিই, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। আর যারা নতুন ভিউয়ার্স, প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু এই যে বাছা শেষ, এখন আমি কাউন্টার টপটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু কাউন্টার টপটা যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে, বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার করলে ভালো লাগে। যাই হোক, আজকে ডিম রান্না করব, সেই জন্য এই যে ডিমটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে নিব, মানে খোসাটা ছাড়িয়ে নিব। তো গতকালকে বলেছিলাম যে আমার আব্বা আর কি মারা গিয়েছে, আর সেখান থেকে আমি ডিপ্রেশনে চলে যাই। আর শেষবারের মতো কিন্তু আমার আব্বার মুখটাও আমি দেখতে পারিনি। আমি যখন আমার আব্বা মারা যায় তখন আমি ময়মনসিংহ ছিলাম, আর শুক্রবার দিন ছিল, খুব ভালো দিন ছিল। এশার নামাজের পরে আমি আসলে খবর পাই আমার আব্বা মারা গিয়েছে। আমি নামাজ পড়ে তারপরে আমার আব্বার কথা শুনতে পাই। তো তখনও আমাকে মনামের আব্বু বললে যে এত দূর থেকে যাবে, তোমার আব্বার চেহারা, তোমার আব্বার মুখটা দেখতে পাবে না। তো যাওয়ার ডিসিশন নেই এরকম করে কিন্তু আমার যাওয়ার ডিসিশনটা পরবর্তীতে নিয়েছি, যে শেষ সম্বল, শেষবারের মতো যদি আমার আব্বাকে না দেখতে পারি তাহলে কেমন হয়। এমনিতে তো মাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছি, তার তো মুখটা আমার এমনিতেই মনে নেই। আর আব্বা কিন্তু আমার প্রচুর কাছের মানুষ। আমি আমার পুরান যে ভিডিও আছে, মানে চ্যানেলটা ছিল, সেখানে কিন্তু আমার মায়ের কথাটা বলেছিলাম যে মা মারা যাওয়ার পরে আমার আব্বা আমাকে দেখাশোনা কীরকমভাবে কীভাবে করেছিল। তো আমি আমার আব্বার প্রচুর মানে ছিলাম, বাধ্য একটা মেয়ের মতো ছিলাম। আমার আব্বাও আমার প্রতি খুব মায়া মমতা বেশি ছিল, যেহেতু ছোট থেকে আমার আব্বা, এমনিতে আমি যেহেতু ঘরের ছোট ছিলাম আর আব্বার আমার একটু আমার প্রতি টানও ছিল। তো সেখান থেকে কিন্তু আমার আব্বাকে দেখার জন্য এমনিতে আমি অনেক পাগল ছিলাম। তো আমি রাত 11টার সময় ডিসিশন নিয়ে আমি চলে যাবই, যেহেতু 9টার সময়, 9:30টার দিকে আমি খবর পাই, আর রাত 11টার সময় যাওয়ার ডিসিশন নেই। আর যাওয়ার ডিসিশন নেই তখন কিন্তু আমাদের হাতে কোনো টাকা পয়সাও ছিল না যে হঠাৎ করে যাব। তো শেষমেশ যেভাবেই হোক জোগাড় করে তারপরে ডিসিশন নিয়েছি যে না, আমি দেখবই। আর যেহেতু জানাজা হবে পরের দিন সকালবেলা, সেজন্যই আর কি যাওয়ার ইচ্ছা ছিল। তো ওদিক দিয়ে আমার আপু ঢাকা থেকে রওনা দিয়েছে, আমার জন্য সবাই অপেক্ষা করেছিল। তো আপু আর শেষমেশ আপু আর অপেক্ষা করেনি, বলল যে আপু আর কি অপেক্ষা করতে চেয়েও পারলো না, যেহেতু ও একা ছিল। সেজন্য আমার চাচাতো ভাই, ভাইয়ের বউ এবং আপু, ওর ছেলে একসাথে ওরা আর কি চলে গিয়েছে। আর গাজীপুর মাওনা থেকে আমার বড় ভাই রওনা দিয়ে চলে গিয়েছে। ছোট ভাই ছিল, ছোট ভাইও কিন্তু মানে যদি তার যাওয়ার ইচ্ছা থাকতো সে কিন্তু যেতে পারতো, তবে সে আর কি আমার জন্য যায় নাই। আমার ছোট ভাইও আমার জন্য অপেক্ষা করে তারপরে আমার একসাথেই আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ময়মনসিংহ থেকে 11টার সময় রওনা দেওয়াতে রাত অনেক হয়েছে, মানে যেমনটা লেট হয়েছে তেমনটাই। আমরা যাত্রাবাড়ি এসেছি রাত 2:30-3টার দিকে। তো 3টার দিকে আসার পরে দেখি বরিশালের কোনো বাস আমরা পাই না। তো শেষমেশ একটা বাস পেয়েছি। তো আমি
মনামির আব্বু, মনামি এবং আমার ভাইয়া মানে আমার ছোট ভাইয়া, সে একসাথে আমরা রওনা দিয়েছি। আমরা যে ঠিক 9টার সময় পৌঁছেছি, জানি যে আমরা 10টার সময় যদি পৌঁছাই তাহলে তো আর আমার আব্বাকে দেখতে পাবো না। আর সেজন্যই আমরা আল্লাহর রহমতে 9টার সময় যেই কিন্তু পৌঁছেছিলাম। কিন্তু তখনই আমার আব্বার যায়া শুনে যে 9টার সময় জানাজা হয়ে গিয়েছে। আর জানাজা হয়ে গিয়েছে তারপরে আমরা একদম যখন কিনা গাড়িতে উঠালো তখনই আমরা যে আর কি আব্বাকে পেয়েছি। তো অনেক আকুতি মিনতি অনেক কিছু করেছিলাম যে আব্বার মুখটা যেন দেখতে পাই, কিন্তু দেখতে পাই নাই। আমার যে এই ঘরের ভাই আছে ওরা আর কি দেখতে দেয় না, বলে না দেখা যাবে না। তো অনেক বলেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তারপরও দেখতে দেয় নাই। আমার বড় ভাই যে সেও বলছিল আচ্ছা দেখুক, কিন্তু ওই যে ছোট ভাই বলল যে না দেখতে দেওয়া যাবে না, জানাজার পরে নাকি দেখতে দেওয়া যায় না। কিন্তু সবাই বলছিল দেখতে দেওয়া যায়, ছেলে মেয়েকে দেখানো যায়, তারপরও ও আর কি আমাকে দেখতে দেয় না, ইচ্ছা করে আমাকে দেখতে দেয় না একদমই। মানে আমাদের উপর প্রচুর রাগ, প্রচুর ক্ষোভ। মানে আমার এই মা এমনভাবে ওদেরকে তৈরি করেছে যে আমাদেরটা নিতে পারবে কিন্তু দিতে পারবে না, এমনভাবে। যেমন আমার বড় ভাই যত টাকা পাঠাতো আমার আব্বার জন্য, ওই টাকাগুলো কিন্তু আমার এই ঘরের ভাই যে আছে সৎ ভাই, ওর কাজে মানে শেষ করে ফেলতো, যেমন শ্বশুরবাড়ি যেয়ে শেষ করতো। কিন্তু আমার আব্বাকে ভালো মন্দ কোনো কিছুই খাওয়াতো না। তো সেরকম একটা কষ্ট তো আছেই। আর ওই দিক থেকেই কিন্তু আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি তো আর শেষবারের মতো আমার আব্বার মুখটা দেখতে পারলাম না। এখনও পর্যন্ত মনে পড়লে খুব কষ্ট হয় যে আমাকে দেখতে দেওয়া হয়নি। সবাই কিন্তু দেখতে পায়, আমি জানি। সবাই বলে যে ছেলে মেয়েরা দেখতে পারে বাবার মায়ের মুখ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে দেওয়া হয়নি। যাই হোক, আল্লাহ তাআলা আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এটাই দোয়া করি সব সময়ের জন্য। দেখতে না দিলে কি হয়েছে, মন থেকে তো দোয়া করি। আর সব সময় আমি আমার আব্বাকে দোয়া করি। তো আমার বড় ভাই বলছিল যে তুই কষ্ট কি কারণে নেস। আমার বড় ভাই কিন্তু গোসল করাইছে আমার আব্বাকে। তো আমার বড় ভাই বলে তোর তো বড় ভাই যায় গোসল করাইছে, এটাই তো তোর শান্তি। আসলে আমার এটাই শান্তি যে আমার ভাইয়া তো গোসল করাইছে আমার আব্বাকে, এটাই হলো যে আমার বড় শান্তি। আর একটা কষ্ট হচ্ছে আমার ছোট ভাই, যে আমার ভাইয়া, ছোট ভাইয়া, ও কিন্তু আমার ওই ভাইয়া কিন্তু আমার জন্যই আমার আব্বার মুখটা দেখে নাই। তার একটাই কথা, আমার বোন যেহেতু দেখতে পারে না তাই আমি কি কারণে দেখবো। তা আমার ভাইয়াকে দেখতে দিতে চাইছিল, মানে কবরস্থানে যখন নিয়েছে তখনই ওখান থেকে দেখা যায়। তো ভাইয়াকে বলছিল কিন্তু ভাইয়া দেখে নাই, যে আমার ছোট বোন দেখতে পারে নাই আর আমি দেখবো। তো ভাইয়া আমার কষ্টটা আসলে ফিল করছে। আর আমার বোন, আমার ভাই অনেক কষ্ট পাইছে আমার জন্য। ওরাও কিন্তু খুব টেনশন করছিল যে আমার যদি কোনো সমস্যা হয় সেজন্য। যাই হোক, এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, শুনেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।